আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ৩ টা ডকুমেন্ট আমরা আলাদা কিভাবে আমরা লিখতে পারি। কিভাবে একসাথে ওপেন করে কিভাবে আমরা আলাদা কিভাবে আমরা লিখতে পারি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি। দেখেন উপরে লেখা আছে ডকুমেন্ট 1 আলাদাভাবে কিন্তু একসাথে ওপেন করে আমি ৩ টি আলাদাভাবে লিখবো। তার জন্য আমাদের এখানে যে ডকুমেন্ট 1 টা আছে সেইটা আমি কোনো কিছু লিখব না। এখন আমি দেখেন পরবর্তীতে আমি দেখব কিভাবে। এখন দেখেন ডকুমেন্ট 1 আমাদের এখন আরো ৩ টা ডকুমেন্ট ওপেন করতে হবে। মিনিমাইজ এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক একইভাবে আমাদের আরেকবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। দেখেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে। দেখেন এখানে লেখা আছে ডকুমেন্ট 2 তারপরে এখানে মিনিমাইজ এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। আমাদের ২ টা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়েছে। এখন আমি আরো ২ টি ওপেন করব। তার জন্য ঠিক একইভাবে আমাদের এখানে গিয়ে ওয়ার্ড লিখতে হবে। চলে আসবে। অ্যাপস আসার পর আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ব্ল্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে ডকুমেন্ট ৩ আমাদের ৩ টি ডকুমেন্ট তৈরি হয়েছে। এখন আমি আরেকটি ডকুমেন্ট তৈরি করব। তার জন্য ঠিক একইভাবে এখানে টাইপ হিয়ার টু সার্চ এ গিয়ে আমাদের ওয়ার্ড লিখতে হবে। ওয়ার্ড লিখার পর ক্লিক করার পর আমাদের এখানে ব্ল্যাংক ডকুমেন্টে ক্লিক করার পর আমাদের একটি পেজ তৈরি হয়ে গেছে। এখানে দেখেন লেখা আছে ডকুমেন্ট 4 আমাদের ৪ টি পেজ তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমাদের ৪ টি পেজ তৈরি হয়েছে। এখন আমি ৪ টি পেজের মধ্যে আমি ৩ টি পেজের মধ্যে আমি একসাথে ওপেন করে আমি লিখবো। দেখেন এখন যে পেজটা আছে এই পেজটা আমাদের কোনো দরকার হবে না। এখানে দেখেন যে ৪ নাম্বার যে ডকুমেন্ট আছে এখন আমরা এখানে কোনো কাজ করব না। এখন আমার যে বাকি যে ৩ টা ডকুমেন্ট আছে সেই ৩ টা ডকুমেন্ট এখন আমি ওপেন করব। এখানে লেখা আছে ভিউর উপরে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে সুইচ উইন্ডোজ আমাদেরকে সুইচ উইন্ডোজ ক্লিক করতে হবে। আমাদের এখন দেখেন, এখন আমাদের সুইচ উইন্ডোজ এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন যতগুলো আমাদের ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট গুলো এখানে শো করবে। এখান থেকে আমরা যেকোনো একটি ডকুমেন্ট আমরা যেকোনো যে কয়টা আমাদের ডকুমেন্ট দরকার সে কয়টা ডকুমেন্ট আমরা ওপেন করতে পারবো। এখন আমরা ৩ টা ডকুমেন্ট নিয়ে ৩ টা আলাদাভাবে লিখবো। তার জন্য আমাদের ৩ টা ডকুমেন্টই ওপেন করতে হবে। এখন আমি ১ম যে ডকুমেন্ট আছে 1 আমি সেটা এখন ওপেন করব। ওপেন করার পর দেখেন আমাদের যে ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। এখন এটা আমি একটু ছোট করে নেই। যাতে বাকিগুলা আমাদের একসাথে নিতে পারি। ৪ নাম্বার যে ডকুমেন্টটা এইটা আমাদের কাজ লাগবে না। এটা আমাদের কেন কাজে লাগবে না এটা আমরা একটু পরে বলবো। এখন আমি বাকি যে ২ টা ডকুমেন্ট আছে সেই ২ টা ডকুমেন্ট ওপেন করার জন্য আমাদের যে ডকুমেন্ট ৪ এইটা আমাদের কোনো কাজে লাগবে না। এখান থেকে আমরা কোনো ওপেন করব না। আমাদের এখানে সুইচ উইন্ডোজটা আমরা ব্যবহার করব না। আমাদের দেখেন ডকুমেন্ট 1 আমরা ওপেন করছি। আমরা তার ভিতর থেকে আমরা ডকুমেন্ট 2 তারপর আবার ডকুমেন্ট 2 এর ভিতর থেকে ডকুমেন্ট 3 আমরা ওপেন করব। দেখেন এখানে ডকুমেন্ট 1 এর ভিতরে ভিউর উপরে ক্লিক করে সুইচ উইন্ডোজ এর উপরে ক্লিক করে ডকুমেন্ট 2 দেখেন আমাদের তার ভিতর থেকে আমাদের ডকুমেন্টটা 1 টা আমাদের ওপেন হয়ে গেছে। এখন দেখেন এখন ডকুমেন্ট 3 ওপেন করব। তার জন্য ডকুমেন্ট 2 এর ভিতরে গিয়ে আমাদের ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার পর এখানে লেখা আছে সুইচ উইন্ডোজ এর উপরে ক্লিক করার পর দেখেন আমাদের ডকুমেন্ট 3 টা ওপেন হয়ে গেছে। দেখেন আমাদের ৩ টা ডকুমেন্ট এখন ওপেন হয়ে গেছে। দেখেন আমাদের ৩ টা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। যখন আমরা ৪ নাম্বার ডকুমেন্টে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের ৩ টা ডকুমেন্ট একসাথে চলে যাবে। দেখেন আমাদের যে ৩ টা এখন যে ডকুমেন্ট আছে সেই ৩ টা ডকুমেন্টের উপরে যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের একটা ডকুমেন্টও আমাদের যাবে না। যখন আমি ৪ নাম্বার ডকুমেন্টে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের ৩ টা ডকুমেন্ট একসাথে চলে যাবে। এখন দেখেন আমি এখন দেখেন ডকুমেন্ট 1 আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে লিখব। আমি একটু সাইজটা বড় করে নেই। দেখেন আমি যখন এখানে লেখছি, লেখার পর দেখেন আমাদের দেখেন ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3 এখানে কোন কিছু লেখা নাই। শুধু আমরা ডকুমেন্ট 1 এ যা লিখছি ডকুমেন্ট 1 এ তাই আছে। বাকি যে ডকুমেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে কোন লেখা নেই। এখন আমি এই লেখাটাকে আমি এখন ডকুমেন্ট 2 এ লিখবো। তার জন্য এখানে ডকুমেন্ট 2 আমি এখানে ক্লিক করে এখানে আমি লিখবো। দেখেন আমি লিখার পর দেখেন তারপরে দেখেন ৩য় নাম্বারটা দেখেন ৩ নাম্বারটা যখন ক্লিক করব তাহলে উপরে আসবে। দেখেন আমি এখানে দেখেন লিখবো। এখন দেখেন এখানে এটা হলো ১ নাম্বার। তারপরে দেখেন এখানে হলো ২ নাম্বার। তারপরে এটা হলো ৩ নাম্বার।
আমরা যখন কোনো কাজ করব Microsoft Word এ, যখন আমাদের ২-৩ টা ডকুমেন্টে যখন আমরা কাজ করি, তখন আমাদের বারবার ২-৩ টা ডকুমেন্টের ভিতরে গিয়ে আমাদের কাজ করতে হয়। এখন আমরা সুইচ উইন্ডোজ ব্যবহার করে আমরা ৩ টা ডকুমেন্ট একসাথে নিয়ে আমরা ৩ টা ডকুমেন্ট আমরা একসাথে আমরা লিখতে পারি। দেখেন ৩ টা ডকুমেন্ট আমাদের একসাথে নিয়ে আমরা এই ডকুমেন্টে আমরা যা লিখবো আমরা লিখতে পারি। তারপর 2nd ডকুমেন্টে আমরা যা লিখবো তা লিখতে পারি। 3rd ডকুমেন্টে আমরা যা লিখবো তা আমরা লিখতে পারি। এখন দেখেন আমি এই ৩ টা ডকুমেন্ট আমাদের যখন আমি ৩ টা ডকুমেন্ট লিখবো, লিখার পর আমাদের ডকুমেন্টটা লেখা শেষ হলে আমরা কিভাবে সেভ করব ৩ টা ডকুমেন্ট একসাথে? সেভ করার জন্য ৩ টা ডকুমেন্টের উপরে দেখেন ডকুমেন্ট 1 এ দেখেন লেখা আছে ফাইল। ফাইল যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সেভ এস। যখন আমি সেভ এস এ গিয়ে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এই ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। তারপরে দেখেন ২ নাম্বারটা দেখেন, ২ নাম্বারটা হলো এখানে ফাইলে গিয়ে আমাদের ক্লিক করার পর এখানে সেভ এস আছে। সেভ এস এ গিয়ে ক্লিক করার পর আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। তারপর দেখেন ৩ নাম্বারটা যখন আমাদের ফাইলে ক্লিক করতে হবে, ফাইলে ক্লিক করার পর এখানে লেখা আছে সেভ এস। সেভ এস এ গিয়ে ক্লিক করার পর আমাদের ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। আমরা এইভাবে ৩ টি ডকুমেন্ট আমরা আলাদাভাবে লিখে আমরা সেভ করতে পারি। ABC দেখেন আমি এখানে নিলাম ABC, দেখেন এখানে আমি নিলাম BCD, দেখেন আমি এখানে নিলাম CDE, দেখেন আমাদের আলাদাভাবে লিখা হয়ে গেছে। এখন দেখেন আমি আপনাদেরকে বলছি যখন ডকুমেন্ট 4 যখন আমরা ডকুমেন্টে 4 এ যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের ৩ টে ডকুমেন্ট আমাদের একসাথে চলে যাবে। এখন দেখেন আমি এই ডকুমেন্ট 4 আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের ৩ টা ডকুমেন্ট একসাথে চলে যাবে। দেখেন, দেখেন যখন আমি ডকুমেন্ট 4 এ যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের ৩ টা ডকুমেন্ট একসাথে চলে গেছে। আবার আমরা নতুন করে লেখার জন্য আবার আমাদের এই ডকুমেন্টটি ওপেন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিওটি আপডেট পাওয়ার জন্য। তার সাথে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।